মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা শঙ্কাজনক, দেখতে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অপরাধীদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি। চাঁদপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের 6 জন, আশঙ্কাজনক 4 জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে শিশুটিকে দেখতে গিয়ে তিনি এ নির্দেশ দেন। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানান, এখনও জ্ঞান ফেরেনি শিশুটির। শনিবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনাগুলোর সাথে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আগামী 24 ঘন্টার মধ্যে সরকারকে ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে, আর তা না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে এই কর্মসূচি ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা। ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে রাজু ভাস্কর্যে ধর্ষণ বিরোধী মঞ্চের আত্মপ্রকাশের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিগত সময়ের সকল ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আসা এবং মাগুরায় আসিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের ফাঁসি কার্যকর সহ দুটি দাবি তুলে ধরেন তারা। এছাড়াও আজ সন্ধ্যা 7:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে মশাল মিছিল বের করার কর্মসূচি দেওয়া হয়। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে। আগামীকালকে 7:30টায়, সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। অন্যদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় 4 আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রিমান্ড চাইবে পুলিশ। মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা জানান, শনিবার দুপুরে শিশুর মা বাদী হয়ে 4 জনকে আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো শিশুটির বড় বোনের শ্বশুর হিটু শেখ, দুলাভাই সজীব শেখ, তার বড় ভাই রাতুল শেখ ও হিটু শেখের স্ত্রী জায়দা খাতুন। গতকাল বিকালে কড়া নিরাপত্তায় আসামিদের আদালতে তোলা হয়। এ সময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট সব্যসাচী তাদেরকে কারাগারে পাঠান। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। শনিবার রাতে পৌর শহরের কোড়ালিয়া এলাকার একটি বাড়িতে এই দুর্ঘটনা হয়। স্থানীয়রা জানায়, সেহরির জন্য খাবার গরম করতে গিয়ে গ্যাসের চুলা জ্বালানো মাত্রই বিকট শব্দে 6 তলা ভবন কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরও 3টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে দগ্ধ 6 জনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দখল দূষণে মরতে বসেছে নড়াইলের চিত্রা নদী। তালিকাভুক্ত দখলদারদের উচ্ছেদে নেই কোনো পদক্ষেপ। এছাড়া নদী পাড়ের অসংখ্য বাড়ির পয়ঃনিষ্কাশনের পাইপ দেওয়া হয়েছে নদীর ভেতরে। তারিকুজ্জামান লিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নড়াইলের ঐতিহ্য ও সৌন্দর্যের প্রতীক চিত্রা নদী। এর পাড়ে বসেই ছবি আঁকতেন শিল্পী SM সুলতান। শিশুদের নিয়ে শিশু স্বর্গ নৌকা ভাসাতেন। এখনও বর্ষায় চলে নৌকা বাইচ প্রতিযোগিতা। কালের আবর্তে রূপ যৌবন সবই হারিয়েছে এই নদী। কুষ্টিয়ার কালীগঙ্গা নদী থেকে চিত্রা নদীর উৎপত্তি। সেখান থেকে ঝিনাইদহ মাগুরা হয়ে প্রায় 130 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি শাখা খুলনার ভৈরবের সাথে আর অন্যটি মিলিত হয় কালিয়ার গাজীরহাটে নবগঙ্গার সাথে। কিন্তু দখল দূষণে মৃতপ্রায় এই নদী। দখলদারদের উচ্ছেদে প্রশাসনের পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ নড়াইলবাসী। চারপাশে চড়াট দখলদার হয়ে গেছে, ময়লা আবর্জনা করতেছে বেশি, অত্যাচার বেশি আসছে, ছোট এগুলি যে পরিস্থিতি হয়। আগে রুই মাছ পাইছি, কাতলা মাছ পাইছি, বাইলে মাছ পাইছি, বাইন মাছ পাইছি, চিংড়া মাছ পাইছি, সরপুটি পাইছি, রায়েক পাইছি, আর এখন তা বলতে কিচ্ছু নেই। আছে 2টা গুঁড়ো ফুটি
দুই একটা গুঁড়ো চিংড়ে আর দুই একটা বাইলে। বাথরুমের থেকে শুরু করে যাতে ময়লা ড্রেনের পানি মানে সব নদীতে ফেলে, এর যদি না ফেলে তাহলে আমার নদীর পানিটা আমার ভালো থাকবে, আমাদের আয় ইনকামও ভালো হবে, মাছও অনেক পাবো আমরা। এই ময়লা পানিতে মানে পানিতে দেওয়ার জন্যই এই পানিটা দূষিত হয়ে যাচ্ছে, আমাদের মাছ থাকতেছে না। চিত্রা নদী ছিল আগে নড়াইল জেলার একটা প্রাণ কেন্দ্র। এখানে মানুষ সবাই ধীরে সুস্থে সবাই মানুষ যার যার কর্মব্যস্ত শেষে এখানে গোসল করতো। তার আগে সাবেক যে যৌবন ছিল সেটা এই চিত্রা নদীর এখন আর যৌবন নেই। দুই পাড়ে দখল দেওয়ার কারণে এবং ময়লা আবর্জনা ফেলার কারণে পানি হয়ে গেছে দূষিত। দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। নদীর দুই পাড়ে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আমরা আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বকে আহ্বায়ক করে একটি সাব কমিটি গঠন করে দিয়েছি। তারা অবৈধ দখলদার শনাক্ত করবে। এই দূষণমুক্ত করার বিষয়ে যে আমরা সাব কমিটি গঠন করে দিয়েছি, তারা মোটামুটি 25 কর্মদিবসের মধ্যে তারা কি করবে সব কাজ তারা মোটামুটি করে আমাকে একটা প্রতিবেদন তারা সাবমিট করবে এবং এই বিষয়ে তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। ভূমিদস্যুদের কবল থেকে চিত্রা নদীকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ দেখার অপেক্ষায় নড়াইলবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ট্রাম্পের পাঠানো পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। স্থানীয় সময় শনিবার তেহরানে এক ভাষণে খামিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র শুধু পরমাণু ইস্যুতেই নয়, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা ও আন্তর্জাতিক সম্পর্কের ওপর শর্ত চাপিয়ে দিতে চায়। এর আগে গত শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে চিঠি পাঠিয়েছেন তিনি। ওই চিঠিতে তেহরানের দ্রুত পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার জন্য তিনি ইরানকে আহ্বান জানান। অবশ্য পরদিন তেহরান জানায়, পারমাণবিক চুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে কোনো চিঠি পায়নি দেশটি। এছাড়া আলোচনার বিষয়টিকে ইরানে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল বলে সন্দেহ করছেন নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।